নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মশালায় উপস্থিত শ্রদ্ধাভাজন সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমার মাতৃতুল্য বেগম সেলিমা রহমান, সাবেক মন্ত্রী, উপস্থিত নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদিকা আমাদের ছোট বোন অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, উপস্থিত আমাদের এই খুলনার গণমানুষের নেতা আমাদের বড় ভাই বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, প্রিয় সহযোদ্ধা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সহসাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উপস্থিত আছেন আমাদের খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধা নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক বড় ভাই শফিকুল আলম তুহিন, উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু, উপস্থিত আছেন আমাদের সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বড় ভাই রহমতুল্লাহ পলাশ, উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সংগ্রামী সমন্বয়ক জনাব এম এস সালাম, উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফফর রহমান আলম, উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য আমাদের আরেক শ্রদ্ধা নেত্রী বেগম সৈয়দা নার্গিস আলী, উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির আরেকজন সদস্য আমাদের বোন আয়েশা সিদ্দিকা মানি, উপস্থিত আমাদের খুলনা জেলা, খুলনা মহানগর, সাতক্ষীরা জেলা এবং বাগেরহাট জেলার সাবেক এবং বর্তমান নারী জনপ্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নিপুণ রায়চৌধুরীর প্রারম্ভিক উপস্থাপনা শুনলাম, আমরা আমাদের প্রিয় সহযোদ্ধা বাবু জয়ন্ত কুমার কুণ্ডুর আমরা কথা শুনেছি। আমি যদি বুঝে থাকি যে আসলে আজকের এই আয়োজনের হেতুটা কি, আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস দেখে থাকি, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের জনগণ 4 বার রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে 4 বার রাষ্ট্র পরিচালনা সুযোগ করে দেবার ক্ষেত্রে মূল যে দায়িত্বটি যারা পালন করেছেন তারা হচ্ছে বাংলাদেশের নারী ভোটারেরা। 4 বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে বিএনপি, এর মধ্যে 1 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর 3 বার দায়িত্ব পালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি একটি কথা গর্ব করে বলি, বাংলাদেশের নারী সমাজ তাদের আঁচল উজাড় করে ভোট দিয়ে 3 বার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করেছে। অর্থাৎ এই নারী ভোটারদের সমর্থনটি বরাবরই বিএনপি, ইংরেজিতে বলে যেটা, এনজয় করেছে। বিএনপি বরাবরই এই সমর্থনটি উপভোগ করেছে। এটি উপভোগ করবার কারণ হচ্ছে বিএনপির সকল কর্মসূচি বরাবরই নারী বান্ধব ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী সমাজের জন্য কি করেছেন এটি নিপুণ রায়চৌধুরী অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন। মোটা দাগে যদি আমরা ধরি তাহলে এটা কি, সেটি হচ্ছে নারী বিষয়ক মন্ত্রণালয় কিংবা জাতীয় মহিলা সংস্থা তৈরি এবং এর মাধ্যমে নারীদের প্রশিক্ষণ কিংবা নারীর ক্ষমতায়ন সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি অগ্রণী ভূমিকা রয়েছে। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে জাতীয় সংসদে 15টি আসন ছিল, সেটিকে বড় করবার ক্ষেত্রে 30টি আসন বৃদ্ধি করবার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বড় ভূমিকা রয়েছে।
বাংলাদেশের নারী সমাজ 2025 সালে এসে যদি উপলব্ধি করেন না, বাংলাদেশের নারী সমাজকে দুটি বড় ধরনের অভিশাপ থেকে বিএনপি মুক্তি দিয়েছিলেন। একটি অভিশাপ হচ্ছে যৌতুক, আরেকটি অভিশাপ হচ্ছে অ্যাসিড সন্ত্রাস। যৌতুকের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন যৌতুক বিরোধী আইন প্রণয়নের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং অ্যাসিড বিরোধী আইন প্রণয়নের মাধ্যমে অ্যাসিড সন্ত্রাসের হাত থেকে মুক্তি দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার বোনেরা বুঝবেন না, আমার মায়েরা জানেন, একটি সময় ছিল বিয়ের সময় স্বামীর সংসার উপঢৌকন চাইত, রঙিন টেলিভিশন, নতুন খাট পালঙ্ক, না হলে সিডিআই মোটরসাইকেল। যদি এটি না দিতে পারা হতো তাহলে প্রতিনিয়ত স্বামীর সংসারে মেয়েদেরকে লাঞ্ছিত হতে হতো, নির্যাতিত হতে হতো, ক্ষেত্র বিশেষে সংসার ভেঙে যেত। একইভাবে একটি সময় সুন্দরী মেয়েদেরকে বখাটে যুবকেরা প্রেম নিবেদন করত, বিয়ের প্রস্তাব দিত, আর বিয়ের প্রস্তাবে রাজি না হলে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হতো। এই দুটি অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। আপনারা নিশ্চয়ই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের একটি স্মৃতিচারণমূলক কথা শুনেছেন কিছুদিন পূর্বে। সেটি হচ্ছে কি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন উন্নত চিকিৎসার্থে লন্ডন হসপিটালে ভর্তি করা হলো, তখন তার চিকিৎসা সেবায় নিয়োজিত একজন নার্স, নাইজেরিয়ান ভদ্রমহিলা, তিনি ওই ম্যাডামের কেবিনের দরজা খুলে ওনাকে দেখেই স্মিত হাসি দিয়ে বললেন, আমি তোমাকে চিনি। কৌতূহলবশত আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিজ্ঞেস করলো, তুমি কিভাবে চিনো? তিনি কিন্তু একটিবার বলেননি যে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। উত্তরে ভদ্রমহিলা বললেন, নাইজেরিয়ান ভদ্রমহিলা যিনি নার্সের দায়িত্ব পালন করছেন, তুমি তোমার দেশের মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছো, এবং তোমার দেখানো পথে আমার দেশ নাইজেরিয়া ওই মডেলটা অনুসরণ করেছিল বলে আমি শিক্ষা গ্রহণ করতে পেরেছি, এবং আমি নার্স হয়েছি এবং তোমার সেবা দিতে পারছি। সেই মডেলটা কি ছিল জানেন? সেই মডেলটি ছিল শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি। অর্থাৎ আপনি স্কুলে যাবেন, আপনি পড়ালেখা করবেন, আপনাকে স্কুলে আপনাকে টিফিন দেওয়া হবে, না হলে আপনার বাবাকে আপনার প্রতি মাসে খাবার একটি খরচ দেওয়া হবে। এই মডেলটি চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মডেলটি বাংলাদেশের এই মডেলটি আফ্রিকা অনুসরণ করেছিল। ওই নাইজেরিয়ান ভদ্রমহিলার পরিবার অত্যন্ত অসচ্ছল ছিল। স্কুলে গেলে খাবার পাওয়া যাবে বলে তার বাবা মা স্কুলে পাঠিয়েছিল ওই মেয়েকে। ওই স্কুলে যাওয়ার কারণে সে পড়ালেখা শেষ করেছে, পরবর্তীতে নার্স হয়েছে লন্ডনের ওই ক্লিনিকে। পরবর্তীতে সে চিকিৎসা দেওয়ার সুযোগ পাচ্ছে, এবং ফরচুনেটলি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ পেয়েছে। বেগম খালেদা জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কাজগুলো করেছেন বলেই তো বাংলাদেশের নারী ভোটাররা বরাবরই বিএনপির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। এখনো তো নতুন বছরে আমাদের শিশু সন্তানেরা নতুন বইয়ের গন্ধ নেয় না? নতুন বইয়ের গন্ধ নিয়ে তারা আনন্দিত হয়, তারা উন্মাদনায় ভাসে। এর ইতিহাসটা কি? এর ইতিহাস হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বিনামূল্যে এই পাঠ্যপুস্তকের প্রচলন করেছিলেন। বেগম খালেদা জিয়া হচ্ছে সেই নেত্রী যিনি তার প্রধানমন্ত্রীত্বের প্রথম মেয়াদে 10ম শ্রেণী পর্যন্ত মেয়ে শিশুদের পড়ালেখা অবৈতনিক করেছিলেন সরকারি স্কুলে, এবং দ্বিতীয় মেয়াদে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ালেখা অবৈতনিক করেছিলেন। আমরা স্বপ্ন দেখি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পান বাংলাদেশের জনগণের ভোটে, ইনশাআল্লাহ বিএনপি স্নাতক পর্যন্ত পড়ালেখা অবৈতনিক করে দেবে বাংলাদেশে। প্রিয় বোনেরা, এই বার্তাটি আপনাদেরকে পৌঁছে দিতে হবে প্রতিটি ঘরে ঘরে।
প্রতিটি বোনেদের কাছে, প্রতিটি মায়েদের কাছে আপনাদের কাছে বাছাই করে আনা হয়েছে এই কারণে, কারণ আপনারা জনপ্রতিনিধিত্ব করেছেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত ছিলেন। আপনারা তেমন জনপ্রতিনিধি নন যারা ভোট চুরি করে জনপ্রতিনিধি হয়েছে। আপনারা তেমন জনপ্রতিনিধি নন যারা ভোট ডাকাতি করে জনপ্রতিনিধি হয়েছিলেন। আপনারা হচ্ছে তেমন জনপ্রতিনিধি যারা একটি একটি ভোট কুড়িয়ে জনপ্রতিনিধি হয়েছিলেন। অর্থাৎ আপনারা হচ্ছে সেই প্রকৃত জনপ্রতিনিধি। আপনাদের সাথে জনগণের একটি সংযোগ রয়েছে, আপনাদের সাথে জনগণের একটি সেতু বন্ধন রয়েছে। আমরা মনে করি জনগণের সাথে বিএনপির এই সেতু বন্ধন রচনা করতে পারেন আপনারাই। তাই আজকে আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা যদি এই দায়িত্বটি সুচারুরূপে পালন করতে পারেন, তাহলে ঠিক যেভাবে বাংলাদেশের নারী সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, ঠিক যেভাবে বাংলাদেশের নারী সমাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী আসন উপহার দিয়েছেন, আমরা বিশ্বাস করি আপনারা যদি আপনাদের দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের নারী সমাজ আমাদের প্রিয় নেতা তারেক রহমানকেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে। আপনাদেরকে মনে রাখতে হবে এটি আপনাদের জন্য একটি পরীক্ষা। আমি জানি আমার অনেক বোনেরা আছেন যারা নিজ দলের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দ্বারাও বঞ্চিত হয়েছেন। আপনারা 3টে ওয়ার্ডের সংরক্ষিত আসলে কিন্তু আপনারা ইউপি সদস্য, পুরুষেরা একটা ওয়ার্ডের মেম্বার হয়, আর আপনারা 3টা ওয়ার্ড মিলে হয়, অথচ উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে আপনারা বঞ্চিত হন না? আমাদের প্রিয় নেতা তারেক রহমান নিশ্চিত করবেন ইনশাআল্লাহ আগামীতে যেন কোন পুরুষ আপনাকে বঞ্চনা না করে। আমি একটি কথা বলতে পারি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেখবেন প্রতিটা সময় উনি একটি কথা গর্ব করে বলেন। উনি বলেন উনার জীবনে 3টে নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ওনার মা, একজন ওনার স্ত্রী, আর ওনার কন্যা। যে পুরুষ গর্ব করে এই কথাটি বলতে পারে, বুঝতে হবে সেই পুরুষ কত নারী বান্ধব হতে পারে। এই বার্তাটুকু কিন্তু আপনাদেরকে পৌঁছে দিতে হবে। আর কোন বার্তাটি পৌঁছে দিতে হবে? সেই বার্তাটি, যে বার্তাটি তারেক রহমানের নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখিত থাকবে। সেটি হচ্ছে কি, আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আল্লাহর রহমত ইনশাআল্লাহ, আমরা কি করতে চাই? প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে আমরা একটি করে পারিবারিক কার্ড দিতে চাই। পারিবারিক কার্ডটি কি? প্রতিটি পরিবারের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি লাগে, চাল, ডাল, তেল, চিনি, লবণের মতো যে জিনিসগুলো প্রতি মাসে কিনতেই হয়, যেটাকে বলা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, সেই জিনিসগুলো কিনবার জন্য যে খরচ হয় প্রতিটি সংসারে, যে সংসারে 4 জন তার এক ধরনের খরচ, যে সংসারে 6 জন তার আরেক ধরনের খরচ। খরচ ভেদে যে অর্থের প্রয়োজন তার একটি অংশ আমাদের নেতা তারেক রহমান প্রতিটি পরিবারকে বরাদ্দ করতে চান পারিবারিক কার্ডের মাধ্যমে। গুরুত্বপূর্ণ যেটি মেসেজ, সেটি হচ্ছে এই পারিবারিক কার্ডটি হবে প্রতিটি পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যদের নামে, যিনি সংসারের প্রধান, কোন পুরুষের নামে। আমি বিশ্বাস করি এই বার্তাটি আপনারা পৌঁছে দিবেন, এবং এইটি পৌঁছে দিলে যত ষড়যন্ত্রই করুক না কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল কিংবা আর যে কেউ, কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ সফল হবে না। আজকে যিনি এখানে বসে আছেন বেগম সেলিমা রহমান এমপি, আজকে মনে রাখতে হবে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দল গঠন করেন, তিনি একটি কর্মশালার আয়োজন করেছিলেন, যখন সারা বাংলাদেশ থেকে সমস্ত যাদেরকে সিলেক্ট করেছিল তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। আমার মা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুহূর্তে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, উনিও গর্ব করে বলেন সেলিমা খালামার কাছে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। সেই মানুষটি
এই বয়সে যখন খুলনায় ছুটে এসেছেন আপনাদের সামনে কথা বলবার জন্য, আমি মনে করি ওনার কাছ থেকে শোনা কথাটাই আপনি নিশ্চয়ই খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের ঘরে ঘরে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। সকলকে আল্লাহ রহমত কামনা করে, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।